হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং তোমাদের সবাইকে। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালোই আছি। তো এই যে ঘুম থেকে উঠে গেছি আর উঠেই ব্লগটা শুরু করলাম। তো ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছ যে এইদিকে আমি উঠোন ঝাড়ু দিচ্ছি আর মুখ টুক ধোয়া হয়ে গেছে। আর মুখ টুক ধুয়ে তারপর বাকি ঘরের ভিতরে জল টল নেওয়া এসব কাজও হয়ে গেছে আমার। তো এবার আমি উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। গুড মর্নিং ফ্রেন্ডস। তো আমার বাইরের যা কাম কাজ ছিল ওগুলো হয়ে গেছে। এবার এসেছি হলো রান্নাঘর অল্প পরিষ্কার করবো, তারপর ঘর দুয়ার ঝাড়ু দেবো। আর ঠিক আছে, তাহলে তোমরা ব্লগটা দেখতে থাকো। ওইভাবে দাঁড়িয়ে আমি কথা বলি না, অনেক কাজ রয়েছে, কাজগুলো করে কথা বলতে থাকি। তো রাতের খাওয়া দাওয়া করার যেগুলো বাসনপত্র হয় এগুলো আমি আসলে রাতে মেজে রাখি। আর মেজে এভাবে গামলাটাতে করে রেখে দিয়েছিলাম। তো এগুলো সব শুকিয়ে গেছে। তো এখন জাগার বাসনগুলো জায়গাতে সব গুছিয়ে রেখে দিচ্ছি। তারপর ফিল্টারে জল দিতে হবে। আর পরিষ্কার বলতে বাকি সব কিছু হয়ে গেছে। এবার শুধু মানে বাসনগুলো জায়গায় রাখছি। আর গ্যাসের চুলাগুলো খুলে দিয়েছিলাম, ধুয়ে দিয়েছিলাম আর কি, এগুলো লাগিয়ে নিয়েছি। আর এবার জগটাতে মানে জলের জগটাতে অল্প জল ভরছি আর কি। রাতে শেষ হয়েছিল আর ভরানো হয়নি, এবার জল ভরছি। আর এই যে ফিল্টারে জল দিয়ে নেব, তারপর যাব অন্যান্য কাজগুলো করতে। তাহলে তোমরা ব্লগটা আমার দেখতে থাকো। তো এদিকে দেখো আমি ঘর দুয়ার ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছ হয়তো তোমরা অনেকগুলো উলি পোকার পাখি পড়ে আছে, জানি না কোথা থেকে এসেছে, অনেকগুলো পাখি আর কি। আর পিঁপড়াও এসেছে কোথা থেকে। তো এদিকে ঝাড়ু দিচ্ছি আর ওদিকে উড়ে উড়ে যাচ্ছে। আর আমাদের উঠোনটা দেখো কি মানে কেমন হয়ে আছে আর কি, বৃষ্টির জন্য, বৃষ্টি কাদা হয়েছিল তার জন্য। আর একটা টমটম এসেছিল আর কি চালের বস্তা নিয়ে, তার জন্য এভাবে মানে ডেবে গেছে আর কি। তো এই দেখো আমার ঘর মানে ঝাড়ু দেওয়া হয়ে গেছে। ঘর ঝাড়ু দিয়ে চলে আসলাম ঘর মোছার জন্য। আর ওইদিকে আমার রুম টুম মোছা হয়ে গেছে। এবার এই রুমটা মুছে নিচ্ছি, তারপর রান্নাঘর মুছবো আর ওই রুমটা মুছবো। তো যাই করতে থাকি, তোমাদের সাথে আমি অল্প অল্প করে সব কিছুই শেয়ার করব। আর এই কদিন আমি ডেইলি ব্লগ শেয়ার করতে পারিনি, কারণ তোমরা দেখেছিলে যে আমি মায়ের ঘরে গিয়েছিলাম। আর ওখানে গেলে আমার তেমন কোনো কাজকর্ম থাকে না, তো কি আর ব্লগ শেয়ার করব, কিছু মানে বুঝে পাই না তার জন্য। আর এসেছি দুদিন হয়ে গেছে, আসার পরেও মানে পরের দিন থেকে আমি ব্লগটা মানে করিনি আর কি, অল্প প্রবলেমের জন্য। তো আজ ভাবলাম আবার যে ব্লগটা শুরু করি। তো রুমগুলো মুছা আমার হয়ে গেছে, এবার বারান্দাটা মুছছি আর কি, মুছে নিচ্ছি। আর বারান্দাতে কি হয়েছে বলো তো, খুব মানে কাদা আর কি, কাদা মানে কি কাদা, বাইকের চাকাগুলোর দাগ আর কি। বাইক বাইরে থেকে চালিয়ে এসে যখন বারান্দায় উঠিয়ে দেয়, তো এগুলোর দাগ, তারপরে দিয়ে চপ্পলের দাগ, এসব মানে কাদার দাগ দাগ হয়ে গেছে, তার জন্য এভাবে ঘষে ঘষে মুছতে হচ্ছে আর কি। তো ঠিক আছে, তোমরা ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। তো এই যে ফাইনালি আমার ঘর দুয়ার ঝাড়া মোছা সব কিছু কমপ্লিট। আর এতক্ষণ ও শুয়েছিল, তো আমি ভেবেছি এসে ডেকে তুলবো আর বিছানা ঠিক করব, কিন্তু আমি আসার আগে আগে দেখি না উঠে গেছে। আর বিছানা নিজে মানে ঠিকঠাক করে রেখে দিয়েছে, গুছিয়ে নিয়েছে। তো এই দেখো একবার দেখিয়ে দিই কত সুন্দর করে বিছানা ঠিক করেছে। যাই হোক, পারে করতে, কিন্তু মানে করে না, তো যাই হোক কাজ করেছে। আর এবার গিয়ে অল্প চা বানাবো, চা খাবো, চা খাওয়া হয়নি, চাটা খাবো। তারপরে দিকে অল্প জামা কাপড় আছে না, আগে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি, অল্প অল্প ভিজা ভিজা রয়েছে আর কি। বৃষ্টির জন্য ভালো করে কাপড়গুলো শুকাতে পারছে না, তো আগে কাপড়গুলো মেলে দিয়ে আসি, তারপর গিয়ে চা করে চা খাবো। তো তোমরা সাথে থাকো। তো এই যে আমার জামা কাপড় মেলা হয়ে গেছে, আর জামা কাপড় মেলে চলে এসেছি রান্নাঘরে চা করার জন্য। এদিকে চা বসিয়েছি আর ওদিকে দুধটা গরম করার জন্য বসিয়েছি। আর এই দেখো চাটা হয়েও গেল। আর চাটা খেয়ে আবারও এসেছি রান্নাঘরে সকালের জন্য। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, তারপর এদিকে চায়ের বাসনগুলো, কয়েকটা বাসন ছিল আর কি, চায়ের কাপ, সসপ্যান, এগুলো, তো এগুলোকেও মেজে নিচ্ছি একবারে। আমি সকালের জন্য ভাতটা বসিয়ে দিয়েছি আর সেদ্ধ ভাত বসিয়েছি। আর ও গেছে হলো স্নান করার জন্য, স্নান করে এসে খেয়ে হয়তো বেরিয়ে যাবে, তার জন্য আমি
তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিয়েছি। আর একটা কথা বলতে আমি ভুলে গেছি যে আমি কবে এসেছি এখানে। তো আমি এসেছি 2 দিন হয়ে গেছে, কিন্তু মানে ব্লগ করিনি আর কি। আর এসেছি সন্ধ্যের দিকে আর কি। এসে ঘরের এমন হাল হয়েছিল, তারপর আর ইচ্ছে করছিল না যে আমি মানে ভিডিও করব, এমন অবস্থা। আর এসেছি যে সেটাও আমি ঘরের থেকে আসাটাও কোনো ব্লগ করিনি, কারণ সেদিন আসবো কি আসবো না মানে তেমন একটা ব্যাপার ছিল। তো একবার ভেবেছি হ্যাঁ আজ যাবো, তারপর আবার ভেবেছি না পরশু যাব। তারপর এমন ভেবে ভেবে হঠাৎ করে আর সন্ধ্যার সময় ভাবলাম না আজ চলে যাই। সন্ধ্যে মানে কি বিকেল দিকে ভেবেছি আর কি যে আজ চলে যাব, তার জন্য আর কি হঠাৎ করে কোনো ব্লগ শুরু করিনি, যেহেতু সকাল থেকে কোনো ব্লগ মানে বানাইনি আর কি তখন। তারপর ঘরে এসে ভেবেছিলাম যে আমি ব্লগ বানাবো, কিন্তু আমার রুমের এমন অবস্থা ছিল দেখে আর কি ব্লগ বানাবো মানে খুব খারাপ অবস্থা আর কি। বিছানা মশারি ঝুলছে, ব্ল্যাঙ্কেট এদিকে রয়েছে। একদিন নাকি এমনই ছিল, মানে বিছানা ঠিকঠাক করে উঠাইনি আর কি, মশারিটা খুলেনি, কারণ আবার বলে রাতে টানাতে হবে, তার জন্য এভাবেই রয়েছিল। তারপর ওই যে বিছানার ওই যে সাইডে কোনায় তোমরা একটা টেডি বিয়ার দেখতে পাচ্ছ, তো সেটাও নামিয়ে এখানে রেখেছিল, কারণ ঘরে নাকি সাপ ঢুকেছিল, তার জন্য আর কি এগুলো সব নামিয়েছে। তারপর জাগার জিনিস মানে কাপড়, আলনার কাপড় টাপড় সব কিছু। দাঁড়া ওইদিকে ভাতটা হয়ে গেছে, ভাতটা বন্ধ করে নিই। তো তারপর আর কি হ্যাঁ, তো এসব দেখে আর কি ইচ্ছে করলো না যে আমি ব্লগ বানাবো। ঘর দুয়ার ঝাড়ু দেওয়া নেই, খুবই মানে খারাপ অবস্থা, মাকড়সা হয়ে গেছে। আমি তো দেখে শুধু জিজ্ঞাসা করছি কীভাবে থাকলে এভাবে মানে এমন অবস্থায়। তো আর কি করার, এসে সব কিছু পরিষ্কার করলাম। তারপর ভেবেছি যে পরের দিন থেকে ডেলি ব্লগ করব। তারপর আর ইচ্ছে করলো না যে ডেলি ব্লগ করব, তার জন্য করিনি। তো আজ ভাবলাম যে না ব্লগ শুরু করি। তো আমার ভাতটা হয়ে গেছে, আর ও বোধহয় স্নান করে আসছে, তো আমি যাই, গিয়ে ভাতটা যদি এখন খাবে তাহলে দেবো, আর যদি এখন না খায় তাহলে আমি চলে যাব স্নান করার জন্য। তাহলে ঠিক আছে, একবারে স্নান করে তারপর আসবো তোমাদের সামনে। না কি করবো আমি কিছু বুঝতে পারছি না, মানে শাশুড়ি মা ওরা নেই ঘরে, গিয়েছে হলো আমার মামা শ্বশুরের ঘরে। তো আমি একবার ভাবছি যে এখন রান্নাটা দুপুরের জন্য করে নেব, তারপরে একবার ভাবছি যে স্নান করে এসে পুজো করে তারপর রান্নবো। কি করব ঠিকঠাক করে বুঝতে পারছি না, তো ওকে জিজ্ঞাসা করে যদি বলে এখন রান্না করার জন্য, তো একবারে এখন দুপুরের জন্য রান্নাটা করে নেব, আর না হলে তো স্নান করে আসবো। তো কী করবো বুঝতে পারছি না ঠিকঠাক করে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। তো আমি ডাইরেক্ট রান্নাঘরে চলে এসেছি, ভাবলাম যে দুপুরের রান্নাটা একবারে করে নিই, তারপর গিয়ে স্নান করব, কারণ বাবা হয়তো হঠাৎ করে খেতে আসতে পারে দোকান থেকে আর কি, তার জন্য ভাবলাম রান্নাটা কমপ্লিট থাকলে তারপর আর কি কোনো টেনশন নেই। তো এইদিকে আমি সোয়াবিনটা ভাজছি আর কি, সোয়াবিনের তরকারি করব। তো এই দেখো আমার সোয়াবিন তরকারি কমপ্লিট হয়ে গেছে। আর ভেবেছি যে পটল দিয়ে সর্ষে দিয়ে পটলটা মানে অল্প চড়চড়ি টাইপের করব। তো ওই যে আমি মিক্সিতে ফার্স্টে পেস্ট করে নিয়েছিলাম, আর পটলের চচ্চড়িটাও আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট। তো এই যে পুজো টুজো করে চলে এসেছি, আর অনেকক্ষণ আগেই পুজো করেছি, মানে অনেকক্ষণ পরে আমি ভিডিও করছি আর কি। পুজো টুজো করার পর তখন 12টা মতন বেজে গেছিলো। তারপর 1টার দিকে আর কি দুপুরের ভাতটা খেয়ে নিয়েছি, কারণ আমি সকালে একবার বলেছিলাম যে ভাত বসিয়েছি, সকালে ভাত খেয়ে বেরোবে, কিন্তু ভাতটা না খেয়ে বেরিয়ে গেছিলো আর কি, ইমার্জেন্সি একটা কাজের জন্য। তারপর আবার তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছে, তারপর আর কি তার জন্য দুপুরের খাওয়াটা তাড়াতাড়ি হয়ে গেল। তো এখন খাওয়া দাওয়া শেষ করে বাসন টাসন মাজা ধোয়া হয়ে গেল, রান্নাঘর পরিষ্কার করে এসেছি, অল্প একটু সময় রেস্ট করব, তারপর আবার বিকেলবেলার যা কাজকর্ম আছে এসব করব। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আর অল্প রেস্ট নিয়ে নিই, তারপর আবার বিকেলবেলা তোমাদের সামনে আসছি, তোমাদের সাথে কথা বলছি। তো বিকেল হয়ে গেছে, আর শুয়ে ভালো লাগছিল না, তার জন্য অল্প বাইরে হাঁটার জন্য এসেছি। আর ও চলে গেছে আবারও বাইরে, মানে কাজের জন্য আর কি বেরিয়ে গেছে। তো একা একা কী করবো, বাইরে হাঁটছি। আর তোমাদের সাথে আমি আরও একটা জিনিস শেয়ার করব, যেটা হলো এই দেখো, আমি তোমাদের সাথে আগে শেয়ার করতে পারিনি, মানে আমি যখন মায়ের ঘরে গিয়েছিলাম আর কি, না তার আগে আর কি, যখন বিয়ের ব্লগগুলো শেয়ার করছিলাম, তখনই দেখো আমাদের যেই ছাগলটা ছিল, এই ছাগলটার একটা বাচ্চা হয়েছে। এই দেখো ছাগলের বাচ্চা ছোটো, এই দেখো, এই দেখো, এই যে তাকাও অল্প এদিকে। তো তখন আর আমি শেয়ার করিনি, মানে তখন তো আর মানে ডেইলি ব্লগ মানে কি করছিলাম না, বিয়ের ব্লগগুলো করছিলাম, তার জন্য ওকে আর দেখানো হয়নি। তো এখন বাইরে হাঁটছি, আর হঠাৎ করে মনে পড়লো যে ওকে অল্প দেখিয়ে দেই তোমাদেরকে। তো এই যে দেখো মায়ের সাথে, আর এদিকে দেখো আমাদের জনি একা একা বসে বসে ভাবছে কি করব, কোথায় যাব, কারণ ও
দেখছে আর কি, ছাগলগুলোকে খেলছে, কিন্তু ছাগলগুলো খেলছে, ওর তো খেলারও সাথী নেই, আর কি আর করবে, একা একা বসে আছে। দেখো আমার সাথে সাথে ঘুরছে, যেদিকে যাই এদিকে যান। এই দেখো, দেখবে। হ্যাঁ, এবার অল্প ছাগলকে আদর করবো কি করে ও। কি জনি জনি, তো এই দেখো আমি অল্প বাইরে থেকে এসেছি। হ্যাঁ, ঘর দুয়ার ঝাড়ু দিয়ে জামা কাপড় তুলে এসেছি শোয়ার জন্য আর কি করবো, করার কিছু নেই। ও দেখো সাথে এসে শুয়ে আছে। যদি আমি নামার জন্য ধমকি দিই তাহলে উল্টা আমাকে ধমক দেবে যে নামবে না। আর এখন আমি কি কথা বলছি দেখো, করে আমার কথা কথা শুনছে, কথা গিলছে আর কি। কি নামো, বিছনা থেকে নামো, বাইরে থাকো, তুমি বাইরে যাও, বাইরে। এই দেখো জনি, এই যে এই যে এই যে এদিকে বাইরে, নিচে নামো, নিচে নিচে যাও, নিচে যাও। তো এখন আর যাবে না। যদি বেশি আমি ধমকি দিয়ে বলি তাহলে আমাকে ধমকি দেবে, আর পরে পরে যদি আমি ডাকি আবারও তখন আর আসবে না আমার সামনে। তার জন্য আর কি আমি খুব ধমকি দিয়ে বলি না ওকে। আর খারাপও লাগে খুব ধমকি দিয়ে বলার জন্য, কারণ ও একা একা বসে আছে, কি করবে, তার জন্য আমার সাথে এসে বসে আছে। আর আমারও একা একা করার কিছু নেই, তো এমনি শুয়ে আছে আর কথা গিলছে আমার। দেখো 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 তোমরা, কত আদর, কত আদর, বাবা কত আদর। আবার বাইরে একটা কি যেন শব্দ হয়েছে, যাই হোক দেখার জন্য চলে গেল। তো এবার যাচ্ছি হলো আম মাখা খাওয়ার জন্য। এই যে এটা নিয়ে যাচ্ছি গ্রেটারটা, আম কুড়াবো। তো এটা আমাদের পাশের বাড়ি, এখানে এসেছি আর কি আম মাখা খাওয়ার জন্য। আমটা কাটছি, তারপর কুড়াবো। আর ভিডিওটা ভাবছি এখানে শেষ করে দেবো, কারণ আজকের ব্লগটা আমার অনেকটা লং হয়ে গেছে। তো প্লিজ তোমরা ভিডিওটাতে একটা লাইক করো, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই দেখো বানানো হয়ে গেছে, এখানে অল্প লেবু পাতা দিয়ে মাখা হচ্ছে, আর এবার খাবো। তো ব্লগটা এখানে আজকের মতো শেষ করছি। তো তোমরা প্লিজ পাশে থেকো, সাথে থেকো। এই দেখো কিভাবে খাচ্ছে, উহা উহা। আর এই যে এদিকে আমার, আর আমি ভিডিওটা করতে পারছি না কারণ বাঁ হাত দিয়ে মোবাইল ধরে। তো এই যে একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম।